হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আবার একটা ট্রান্সফার মার্কেটে ভিডিও নিয়ে চলে এসেছি। বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট আজকের এই ভিডিওটা তোমাদের জন্য রয়েছে। তার আগে ভিডিওর শুরুতে প্রথমে তোমাদেরকে বলবো, চ্যানেলে যদি নতুন হও ডেফিনেটলি বেঙ্গলি স্পোর্টস ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো। এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামেই রয়েছি, সেখানে তোমরা আমাকে ফলো করতে পারো এবং ডিএম করতে পারো। ডিএম এর মাধ্যমে তোমাদের সাথে সবসময় আমি কানেক্টেড থাকি। ব্যাক টু ট্রান্সফার মার্কেটে। আজকে ট্রান্সফার মার্কেটে এই নিউজটাতে ইন্ডিয়ান ফুটবলে শুধুমাত্র ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান বিভিন্ন ক্লাবের আমি ট্রান্সফার মার্কেটের নিউজ তোমাদের সাথে শেয়ার করে থাকি সবসময়। বাট আজকের এই ভিডিওটাতে কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান ছাড়াও কিন্তু বিভিন্ন অন্য টিমের ট্রান্সফার মার্কেট এর নিউজ থাকবে, বিকজ তোমরা কিন্তু সর্বোপরি ইন্ডিয়ান সুপার লিগের বিভিন্ন ট্রান্সফার মার্কেট আমার থেকে দেখতে চাইছো। তো শুরুতেই একদম প্রথমেই যে ট্রান্সফার মার্কেটটা থাকবে এফসি গোয়া। এফসি গোয়া কিন্তু তোমরা জানো নোয়াকে হারিয়েছে লাস্ট সিজনে। যে নোয়া প্রচুর ভালো পারফরমেন্স করেছে, অনেক ভালো পারফরমেন্স করেছিল নোয়া। এই মুহূর্তে কিন্তু এফসি গোয়া কিন্তু একজন বিদেশি ফরওয়ার্ড, বিদেশি স্ট্রাইকারের পিছনে রয়েছে। বেশ কিছু নাম শোনা যাচ্ছে, তার মধ্যে কিন্তু একটা বেশ পজিটিভ রুমার এই মুহূর্তে শোনা যাচ্ছে ট্রান্সফার মার্কেটে, দ্যাট ইজ অ্যালভারো গিমেনেজ কিন্তু স্প্যানিশ স্ট্রাইকার। এই 33 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকারে কিন্তু এই মুহূর্তে এফসি গোয়ার সাথে কানেকশন শোনা যাচ্ছে। যার এই মুহূর্তে যে প্লেয়ারটা লা লিগা 2-তে খেলছে এই মুহূর্তে এই প্লেয়ারটার সাথে কিন্তু এফসি গোয়ার একটা ট্রান্সফার কানেকশন শোনা যাচ্ছে। এবং লা লিগা 2-তে রেসিং ফেরল বলে কিন্তু এই ক্লাবটাতে এই মুহূর্তে এই প্লেয়ারটা খেলছে। লাস্ট সিজনে লা লিগা 2-তে 38 ম্যাচে 11টা গোল এবং 4টে অ্যাসিস্ট রয়েছে। 38 ম্যাচে 11টা গোল এবং 4টে অ্যাসিস্ট রয়েছে। একটা জিনিস আমি তোমাদেরকে ডেফিনেটলি এই মুহূর্তে বলতে পারি, ইন্ডিয়ান সুপার লিগ আসার পরে কিন্তু লা লিগা বলো বা বিভিন্ন বড় বড় বুন্ডেস লিগা বলো, বড় বড় যে পৃথিবীর ইউরোপের যে বড় বড় লিগগুলো রয়েছে, তাদের হয়তো মেন লা লিগা 1 বা বুন্ডেস লিগা 1 থেকে না হলো 2-3 থেকে কিন্তু বিভিন্ন প্লেয়ারদের সাথে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলো কিন্তু অলরেডি কানেক্টেড রয়েছে। তারই একটা এক্সাম্পল এই নতুন কানেকশনটা এফসি গোয়ার। চলো এরপরে চলে আসি পরের ট্রান্সফার আপডেটটাতে। এই মুহূর্তে তোমরা জানো যে লাস্ট সিজনে পেরেরা ডিয়াজ, আই এম টকিং অ্যাবাউট মুম্বাই সিটি এফসি স্ট্রাইকার পেরেরা ডিয়াজকে কিন্তু মুম্বাই সিটি এফসি অলরেডি ছেড়ে দিয়েছে এবং পেরেরা ডিয়াজ খুব সম্ভবত ব্যাঙ্গালোরে যাচ্ছে। এখন অব্দি যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু প্লেয়ারের কিন্তু সিবি মুম্বাই ম্যানেজমেন্টের হাতে, মুম্বাই সিটি ম্যানেজমেন্টের হাতে কিন্তু ঘোরাফেরা করছে। এই মুহূর্তে একজন জর্জিয়ান একজন স্ট্রাইকারের কথা এই মুহূর্তে আমি তোমাদের সাথে তুলে ধরবো, যার মার্কেট ভ্যালু এই মুহূর্তে 5.6 কোটি টাকা, মতলব 5.6 কারোর রুপিস যার মার্কেট ভ্যালু। এই মুহূর্তে সেই প্লেয়ারটা কিন্তু বুন্দেসলিগা 2-তে খেলছে। বুন্দেসলিগা 2 তোমরা সবাই জানো, বুন্দেসলিগা জার্মানি লিগ, বুন্দেসলিগা 2-তে এই মুহূর্তে খেলছে। কালসারার এসসিতে কিন্তু এই মুহূর্তে এই প্লেয়ারটা খেলছে বুন্দেসলিগা 2-তে। 30 বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ডের সাথে কিন্তু এই মুহূর্তে জর্জিয়ান সেন্টার ফরওয়ার্ডের সাথে কিন্তু আমরা মুম্বাই সিটি এফসি একটা ট্রান্সফার রুমার শুনতে পাচ্ছি। প্লেয়ারটার নাম হচ্ছে বুডু জিবজিবাদজে। হ্যাঁ, নামটা একটু ডিফিকাল্ট, উচ্চারণ করতে একটু প্রবলেম হচ্ছে। ডেফিনেটলি বুডু জিবজিবাদজে এই মুহূর্তে বুন্দেসলিগা 2-তে খেলছে। ডেফিনেটলি তোমাদের যেরকম বলছিলাম, ইন্ডিয়ান সুপার লিগ আসার পরে কিন্তু ইউরোপের বড় বড় লিগগুলোর প্লেয়ারদের সাথে কিন্তু ইন্ডিয়ান ক্লাবগুলো, আইএসএল ক্লাবগুলো একটা কানেকশন হচ্ছে। এবং কামিং ব্যাক টু দ্য আদার পার্ট, এই মুহূর্তে কিন্তু মুম্বাইয়ের সাথে কিন্তু আর একটা প্লেয়ারেরও ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে রিউমার শোনা যাচ্ছে। দ্যাট ইজ ডেফিনেটলি তোমার ব্রাজিলিয়ান রবসান রবিনো। দেখো, রবসান রবিনোকে নিয়ে আরো ডিটেলে আসবো, ইস্ট বেঙ্গলের ব্যাপারটা নিয়ে ডেফিনেটলি আসবো। তার আগে এই মুহূর্তে একটা কথা আমি বলতে চাই, মুম্বাইয়ের সাথে এই মুহূর্তে একটা রিউমার শোনা যাচ্ছে রবসান রবিনোর পিছনে মুম্বাই সিটি রয়েছে বলে একটা খবর এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে রয়েছে। দেখা যাক আগামী দিনে কি হয়। কামিং ব্যাক টু ইস্ট বেঙ্গলের ব্যাপার নিয়ে এই মুহূর্তে আমি একটাই কথা বলতে চাই। দেখো, রবসান রবিনো এখন অনেক দিন ধরেই তোমাদেরকে আমি ট্রান্সফার মার্কেটে রবসান রবিনোকে ট্র্যাক করছি এবং বিভিন্ন সময় বসুন্ধরা কিংসের রবসান রবিনো, দ্য লেফট উইঙ্গার রবসান রবিনো হু ক্যান প্লে অ্যাজ আ সেন্টার ফরওয়ার্ড অলসো, উই অল নো দ্যাট। তো তার পিছনে কিন্তু ইস্ট বেঙ্গল ছিল এবং বিভিন্ন সময় আফটার ডিমিট্রিয়াস ডায়ামান্টাকসকে কনফার্ম করার পরে হয়তো খুব সম্ভবত আমরা ভেবেছিলাম ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট হয়তো আর কোনো ফরওয়ার্ড বা স্ট্রাইকারের পিছনে এই মুহূর্তে যাবে না। এই মুহূর্তে কিন্তু ট্রান্সফার মার্কেট এবং বিভিন্ন বাংলাদেশ মিডিয়ার মাধ্যমে এবং যা ট্রান্সফার মার্কেটের খবর এই মুহূর্তে অ্যাজ পার মাই সোর্সেস, কিন্তু এই খবরটা কিন্তু একদমই ভুল নয় যে রবসান রবিনোর পিছনে ইস্ট বেঙ্গল গেছে। একদমই এই মুহূর্তে কিন্তু সেটাই খবর। ইস্ট বেঙ্গল কিন্তু রবসান রবিনোকে আবার নতুন করে, যে রবসান রবিনোর সাথে কানেকশনটা ছিল সেটাকে আবার রিভিজিট করছে, এই ব্যাপারটাতে আবার দেখছে রবসান রবিনোর সাথে কানেকশনটা। দেখো, রবসান রবিনোকে নিয়ে যদি নতুন করে কথা বলতে থাকো, রবসান রবিনো ইজ এ ক্লাস প্লেয়ার, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। নতুন করে রবসান রবিনোর ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই। মার্কেট ভ্যালু 6.4 কারোর মার্কেট ভ্যালু রয়েছে। হাই প্রাইসড একজন প্লেয়ার, 6.40 লাখ টাকা, যথেষ্ট দামি একজন প্লেয়ার। এবং তার যদি পারফরমেন্স দেখি, লাস্ট সিজনে 15 ম্যাচে 8 গোল করেছে এবং 11টা অ্যাসিস্ট করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। এএফসি কাপে 5 ম্যাচে 2 গোল করেছে, 2টো অ্যাসিস্ট করেছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগও লাস্ট সিজনে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশনও লাস্ট সিজনে একটা ম্যাচ খেলেছে। তো বাংলাদেশের একদম সুপারস্টার রবসান রবিনোর সাথে কিন্তু আবার ইস্ট বেঙ্গল একটা কানেকশন শোনা যাচ্ছে। এবং এরকমও শোনা যাচ্ছে যে ক্লেটন সিলভাকে যে ইস্ট বেঙ্গল নেক্সট সিজনে এক্সটেন্ড করতে চলেছে বলে আমাদের কাছে এখন অব্দি খবর, যদি অফিসিয়াল কোনো কনফার্মেশন এখন অব্দি আসেনি, তাহলে এই মুহূর্তে কিন্তু শোনা যাচ্ছে রবসান রবিনোকে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট
চাইছে ফর দ্য এশিয়ান কম্পিটিশন, মানে এসিএল যেটা 2 কোয়ালিফিকেশন ইস্ট বেঙ্গল খেলবে জুলাই মাস থেকে, তার জন্য চাইছে। এবং এইটার জন্য কিন্তু শুধুমাত্র রবসান রবি নয়, কার্লিটোস বলে একজন বিদেশির সাথে, বিদেশি সেন্টার ফরওয়ার্ডের কথাও কিন্তু আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম। ইস্ট বেঙ্গল কিন্তু এরকম ফরওয়ার্ড চাইছে যা শুধুমাত্র এসিএল এর জন্য, এসিএল কে লক্ষ্য করে কিন্তু চাইছে একটা ছোট কন্ট্রাক্ট 3 মাসের জন্য বা সামথিং এরকম একটা কন্ট্রাক্টের জন্য চাইছে। তো দেখা যাক আগামী দিন রবসান রবিনো আসে কি আসে, ডিফারেন্ট পার্ট। বাট রবসানের দিক থেকে আমরা বাংলাদেশ মিডিয়া বা বিভিন্ন সোর্সের মাধ্যমে আমি এই মুহূর্তে জানতে পারছি যে রবসান কিন্তু পুরো লং টার্ম চুক্তি চাইছে। ডেফিনেটলি এটাই অবভিয়াস, রবসান এখন বাংলাদেশে দেখো বসুন্ধরা কিংস একটা ভালো চুক্তিতে রয়েছে। বসুন্ধরাতে রবসানের সাথে যদিও মানে আমি কি বলবো, পার্সোনাল টার্মসে রবসানের সাথে সম্পর্কটা এই মুহূর্তে একটু খারাপ, সেই জায়গাটাকেই হয়তো ইন্ডিয়ান ক্লাবগুলো, মুম্বাই সিটির নামটা উঠে আসছে। ইস্ট বেঙ্গল ডেফিনেটলি তো অনেকদিন ধরে ইস্ট বেঙ্গলের সাথে কানেক্টেড, প্রথম থেকেই ইস্ট বেঙ্গলের সাথে কানেক্টেড। লাস্ট সিজন কিন্তু মোহনবাগান কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতেও একটা চেষ্টা করেছিল রবসানকে, যাই হোক সেটা হয়নি। তো দেখা যাক আগামীতে রবসান আসি কিনা। এবং ক্লেটন এবং রবসানের এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার জায়গাতে রয়েছে। ক্লেটনকে ইস্ট বেঙ্গল কোন টুর্নামেন্টের জন্য রাখে, শুধুমাত্র ইন্ডিয়ান সুপার লিগের জন্য রাখে না, মানে না শুধুমাত্র এসিএল এর জন্য রাখে, বা রবসানকে কোন জায়গাতে ইউজ করে, রবসানকে কি এসিএল এ রাখবে না রবসানকে ইন্ডিয়ান সুপার লিগে রাখবে, এগুলো আগামীতে আমরা জানতে পেরে যাবো। বাট ডেফিনেটলি দেয়ার ইজ আ কানেকশন বিটুইন রবসান রবিনো। আমি বলবো কানেকশনটা আগে ছিল, মাঝখানে সেই কানেকশনটা ব্রেক হয়ে গেছিল বা স্টপ হয়ে গেছিল, ফ্রিজ হয়ে গেছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু রবসানের সাথে আবার ইস্ট বেঙ্গল একটা রিকানেকশন করেছে, যেটা রবসানের ক্ষেত্রে আমার এখনো মনে হচ্ছে দ্য মেন ভাইটাল পয়েন্ট হচ্ছে রবসানের বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার, যে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে রবসানের যে খেলার সুযোগটা রয়েছে, যে চান্সেসটা রয়েছে, বাংলাদেশের সিটিজেনশিপ নেওয়ার যে ব্যাপারটা রয়েছে, ন্যাশনালিটি নেওয়ার যে ব্যাপারটা রয়েছে, সেই জায়গাটাতে একটা দাঁড়িয়ে কিন্তু রবসান আর ইন্ডিয়াতে আসার মধ্যে একটা মানে কি বলবো ব্যারিকেড এখনো রয়েছে। দেখা যাক আগামীতে কি হয়। ডেফিনেটলি বেঙ্গলি স্পোর্টস ব্লগের দিকে তোমরা চোখ রাখো। ডেফিনেটলি রবসান রবিনো বা আদার যে সমস্ত ট্রান্সফার মার্কেটের নিউজ রয়েছে, আপডেট রয়েছে, ডেফিনেটলি তোমাদের সাথে সময়ের সাথে সাথে যেগুলো আমার কাছে খবর আসবে তোমাদের সাথে অলওয়েজ শেয়ার করি, আগামীতেও শেয়ার করবো। আশা করছি এই ভিডিওগুলো তোমাদের হেল্পফুল লাগছে, ইনফরমেটিভ লাগছে। এরকম আরো ভিডিও দেখতে গেলে তোমাদের কি করতে হবে, বেঙ্গলি স্পোর্টস ব্লগে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করা একদম ফ্রি, কোনো টাকা লাগবে না। দেখো নিচে দেখো লাল রঙের বাটনটা রয়েছে, ওখানে ক্লিক করে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে নোটিফিকেশন আছে ওটাকে অন করে নেবে, অল সিলেক্ট করে নেবে। এবং ফেসবুক ইনস্টাগ্রামে তো অলওয়েজ আমি তোমাদের সাথে কানেক্টেড, সবসময় তোমার সাথে কথাবার্তা হয় ফেসবুক এবং ইনস্টাগ্রামে। ওখানে আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামে রয়েছি, ওখানে আমি ফলো করবে, ডিএম করবে। এবং টিকিট নিয়ে দেখো অনেকে আমার থেকে টিকিট চাইছো গাইজ, 6 তারিখের ম্যাচ এর টিকিট, ইন্ডিয়া ভার্সেস কুয়েত ম্যাচের টিকিট। ডেফিনেটলি আমার কাছে যে কটা টিকিট রয়েছে আমি চেষ্টা করছি ডিস্ট্রিবিউট করে দেওয়ার। আগামীতেও যদি পাই ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ রেখো, আমি চেষ্টা করবো তোমাদের সবার মধ্যে টিকিটগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া। থ্যাংক ইউ সো মাচ, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, ভালো থেকো, টাটা।